আজকালকার দিনে মানুষের বিভিন্ন অর্গান বিভিন্নভাবে বিভিন্ন ডিজিজে আক্রান্ত হয়ে পড়ছে। সে যেভাবেই হোক, লাইফস্টাইল, ফুড হ্যাবিটস, ইটিসি আরও অনেক কিছু কারণ থাকতে পারে। তবে আজকে আমি যে বিষয়ে আলোচনা করব, চাইল্ড থেকে ওল্ড এজ, মেল থেকে ফিমেল, আজকালকার দিনে এই ডিজিজ যেন একটা কমন হয়ে উঠেছে, হার্ট প্রবলেম। আমরা আমাদের শরীরে যদি একটু জানতে পারি যে হার্টের প্রবলেম হয়েছে, তাহলে হয়তো আমরা একটু বেশি চিন্তিত হয়ে পড়ি। আমরা বিভিন্ন ডক্টরের কাছে গিয়ে চিকিৎসা শুরু করে থাকি। কোনো সময় আমরা নিজেদের চিকিৎসা নিয়ে স্যাটিসফাইড থাকি না। তাই আমি আপনাদের আজকে এমন একটা হসপিটালের সন্ধান দেব, হয়তো আপনারা নাম শুনেছেন, ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ ভেলুর। হয়তো এখানে আসার আগ্রহী হয়ে উঠলেও কিভাবে এখানে আসবেন, কিভাবে এখানে ডক্টর দেখাবেন, কোথায় থাকবেন, কতই বা এখানে খরচ হতে পারে, দেশ বা বিদেশ থেকে আসলো কিভাবে এখানে এসে পৌঁছাবো, কিভাবে এখানে এসে ডাক্তার দেখাবো, কতই বা টোটাল খরচা হতে পারে, এই সমস্ত প্রশ্নের উত্তর যেন সবই আমাদের অধরা থেকে গেছে। আজকে আমি আপনাদের সঠিক গাইডেন্স দিয়ে আপনাদের মনের মধ্যে যত রকম কোশ্চেন আছে সবই কিন্তু আলোচনা করব। যারা এখানে একদম নতুন চিকিৎসা করাতে আসবেন, সে দেশ থেকে হোক বা বিদেশ থেকে হোক, আমার ভিডিওটা স্কিপ না করে কমপ্লিট দেখবেন, যাতে কোনো আপনাদের প্রবলেম না হয়। আর তাছাড়াও আমি বাংলা ভাষায় ভিডিও করছি, যারা বাংলা ভাষা বোঝেন তারা নিশ্চয়ই কমপ্লিট ভিডিওটা দেখবেন। প্রথমে আমি আপনাদেরকে আগে জানাবো কিভাবে এখানে হার্টের ডক্টর বুকিং করবেন। আচ্ছা, আরেকটু আমি বলে দিতে চাই, আজকে আমি শুধুমাত্র হার্ট রিলেটেড ট্রিটমেন্টের কথা বলবো, কিভাবে হার্টের এখানে চিকিৎসা করবেন, হার্টের জন্য এখানে কোন কোন ডক্টর বসেন, কোন ডক্টরই বা ভালো, এবং সবথেকে বড় কথা, খরচা তো আমরা সব জায়গায় করে থাকি, কিন্তু হার্টের চিকিৎসাটা কেমন হয় এখানে, সব কিছু বিস্তারিত তথ্য আমি জানাবো আমার অভিজ্ঞতা থেকে। যদি আপনারা আরও অন্যান্য বিষয় জানতে চান, তাহলে আমি নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওই ভিডিওতে সব রকম তথ্য দেওয়া আছে, ওটা আপনারা জেনে নিতে পারেন। প্রথমে আমরা জানবো কিভাবে এখানে ডক্টর বুকিং করবেন, কারণ এটাই সবথেকে কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ ডক্টর অ্যাপয়েন্টমেন্ট না পেলে আপনি কিন্তু এখানে ডক্টর দেখাতে পারবেন না। একই সাথে জেনে নেবো এখানে কোন কোন ডক্টর বসে কার্ডিওলজি ডিপার্টমেন্টে, কোন ডক্টর ভালো, ডক্টর ফি বা কত, কিভাবে পেমেন্ট করবেন। দেখুন, আমি এখানে গুগল ওপেন করে নিয়েছি। এখানে আমি সিএমসি হসপিটাল লিখে সার্চিং করব। সার্চিং করার পর ওয়েব পোর্টালে প্রথমেই এখানে সিএমসি হসপিটালের ওয়েবসাইট আসবে, দেন ক্লিক করব, এমন একটা ইন্টারফেস আসবে। দেখুন, এখানে একটা অপশন পাবেন এ পেশেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে ডক্টর ফি দেওয়া রয়েছে। দেখুন, এখানে 900 টাকা লেখা রয়েছে নিউ অ্যাপয়েন্টমেন্ট অনলি প্রাইভেট ডক্টরের জন্য। আর একটু নিচে স্ক্রল করলেই এখানে দেখতে পারবেন রিপিট অ্যাপয়েন্টমেন্ট 390 টাকা লেখা রয়েছে। আচ্ছা, একটু ব্যাপারটা বুঝে নেবেন। আপনি ফার্স্ট টাইম প্রাইভেট ডক্টর বুকিং করলেন 900 টাকা দিয়ে, কিন্তু রিপিট অ্যাপয়েন্টমেন্ট এটা কি? আচ্ছা, ফার্স্ট টাইম আপনি যখন ডক্টরের কাছে যাবেন, তখন ডক্টর আপনাকে টেস্ট দেবে, বিভিন্ন রকম টেস্ট দিয়ে আবার যখন আসতে বলবে, তখন কিন্তু আবার ওই সেম প্রাইভেট ডক্টরের কাছে আসতে গেলে 390 টাকা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবার ওই ডক্টরের কাছে আসতে হবে। অর্থাৎ 900 টাকা হলো ফার্স্ট টাইম প্রাইভেট ডক্টর বুকিংয়ের জন্য। এবার আপনি 3 মাসের মধ্যে যতবার ডক্টর দেখাবেন ততবারই কিন্তু 390 টাকা পেমেন্ট করতে হবে অনলি প্রাইভেট ডক্টরের জন্য। এবার 3 মাস যদি অতিক্রম হয়ে যায়, তখন আপনি হয়তো ডাক্তার দেখাতে চাইছেন ওই সেম ডক্টর প্রাইভেটে, তখন আপনাকে পেমেন্ট করতে হবে ওই সেম ডিপার্টমেন্টের জন্য 840 টাকা। আশা করি প্রাইভেট ডক্টর কত টাকা করে ফি নেয় সেটা হয়তো আপনারা বুঝে গেছেন। এবার আমি আসবো জেনারেল ডক্টর দেখাতে গেলে কত করে ফি লাগবে। দেখুন, আপনি যদি ফার্স্ট টাইম জেনারেল ডক্টর দেখান যে কোনো ডিপার্টমেন্টে, তাহলে আপনাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য পেমেন্ট করতে হবে 290 টাকা। আবার সেকেন্ড টাইম যখন টেস্ট হয়ে যাওয়ার পর আবার ভিজিট করবেন, তখন আপনাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য 160 টাকা পেমেন্ট করতে হবে জেনারেল ডাক্তার বুকিংয়ের জন্য। আচ্ছা, আমরা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ফি সম্বন্ধে সব কিছু জেনে নিলাম। এবার আমরা সরাসরি চলে যাব কীভাবে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেবেন অনলাইনে। ফার্স্ট টাইম আপনাকে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে, সে আপনি দেশ বা যে দেশ থেকে আসুন না কেন। সেই জন্য এখানে একটা অপশন আছে পেশেন্ট পোর্টাল, ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলবে, কিন্তু আপনারা করতে পারবেন না কারণ আপনাদের রেজিস্ট্রেশন নেই। রেজিস্ট্রেশনের জন্য আপনাকে এখানে নিউ পেশেন্ট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটা ইনস্ট্রাকশন আসবে, আপনারা পড়ে নেবেন আর এখানে রাইট চিহ্ন করে দেবেন আই হ্যাভ রিড, দেন প্রসিড টু রেজিস্ট্রেশন। তারপর এমন একটা ফর্ম ওপেন হবে। দেখুন, এখানে তেমন কিছুই নেই। আপনার নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, রিলিজিয়াস, পেশেন্ট অকুপেশন, আদার্স, ফাদার্স নেম, রিলেশনশিপ, এরকম কিছু দিতে বলেছে। আর অ্যাড্রেস দেবেন আপনার। এখন আপনি যদি বাইরের দেশ থেকে হয়ে থাকেন, তাহলে আপনার ভিসা, পাসপোর্ট নাম্বার এইসব লাগবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে। দেখুন, এখানে ইন্ডিয়া আছে, তো আমি বাংলাদেশ করব। দেখুন, এখানে পুরো ফর্মটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে ভিসা, পাসপোর্ট নাম্বার, বিভিন্ন ডেট, কিন্তু পেশেন্টের সাথে যিনি অ্যাটেন্ডেন্ট আসবেন তারও কিন্তু ডিটেলস দিতে হবে, তার ভিসা, পাসপোর্ট নাম্বার দিতে হবে। যা যা আছে ফিল আপ করে দেবেন এবং ইমেল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে ভেরিফিকেশন করে নিয়ে সাবমিট করে দেবেন। আর সবাই নিশ্চয়ই জানেন যারা ইন্ডিয়ান আছেন তাদের ভিসা, পাসপোর্ট কিছুই লাগবে না। রেজিস্ট্রেশন হওয়ার পর আপনার ইমেল আইডি এবং ফোন নাম্বারও পাসওয়ার্ড এবং রেজিস্ট্রেশন নাম্বার চলে যাবে, আর সাথে এমন একটা ইন্টারফেস আসবে। এবার এখানে লেখা রয়েছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। আপনাকে লগ ইন করতে হবে না, অলরেডি লগ ইন করাই রয়েছে।
দেখুন আমি এখানে আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কীভাবে লগ ইন করবেন। আমি অলরেডি এখানে বসিয়ে দিয়েছি এবং লগ ইন অপশন চেপে দিয়েছি। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে এমন একটা ইন্টারফেস আসবে, এখানে অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো ক্যাম্পাস আসবে, সিএমসি ভেলুর, সিএমসি চিত্তর, সিএমসি আই হসপিটাল। আমি সিএমসি ভেলুরে ক্লিক করব। এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া থাকবে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। আমি এখানে ক্লিক করে দেবো, দিয়ে প্রসেস করে দেবো। এমন আসবে, এখানে ক্লিক হেয়ার টু আদার ক্লিনিক ক্লিক করব। তারপর এখানে ডক্টর বুকিংয়ের জন্য অপশান আসবে। দেখুন এখানে লেখা রয়েছে কনসালটেশন রেগুলার ওপিডি, ক্যাটাগরি প্রাইভেট, ডিপার্টমেন্ট এখনও চুজ করিনি, ক্লিনিক এখনও চুজ করিনি। ডিপার্টমেন্ট চুজ করার পরে আমি ক্লিনিক চুজ করব। এখানে ডিপার্টমেন্ট সিলেক্ট অনে ক্লিক করার পর অনেকগুলো ডিপার্টমেন্ট আসবে। যদিও আমি আজকে কার্ডিওলজি ডিপার্টমেন্টে ডক্টর বুকিং করব, তাই কার্ডিওলজি সিলেকশন করব। ডিপার্টমেন্ট তো আমি সিলেকশন করে নিয়েছি কার্ডিওলজি। এবার সিলেকশন করতে হবে ক্লিনিক। ক্লিনিকের এখানে 3খানা ক্লিনিক আছে, কার্ডিওলজি 1, কার্ডিওলজি 2, কার্ডিওলজি 3। আমি কার্ডিওলজি 1-এ ক্লিক করব। এবার এখানে কোন ডক্টর কবে বসে এই ডক্টর বলে লেখা রয়েছে অপশানটা, সিলেক্ট 1-এ ক্লিক করে দেখব কোন কোন ডক্টর কোন দিনে বসে। দেখুন কার্ডিওলজি 1 ডিপার্টমেন্টে কোন কোন ডক্টর বসে এখানে দেওয়া রয়েছে। জর্জ জোসেফ, লোগেস, এমআর, বিজয় স্যামুয়েল, অর্পুদ, মিশেল, এরকম ধরনের ডক্টর বসেন। এবার আমি যে কোনো ডক্টরে ক্লিক করে দেখে নেব যে ডক্টর কোন কোন ডেটে বসে। এবার এখানে আমি একটা ডক্টরকে সিলেকশন করেছি, ওনার বুকিং ডেট দেখাচ্ছে 1/10/2024 সাল। এবার আপনি এইভাবেই কার্ডিওলজি 1, কার্ডিওলজি 2, কার্ডিওলজি 3-তে কোন কোন ডক্টর বসেন, কোন কোন ডেটে বসেন, আপনার সুবিধা মতন ডেট দেখে আপনি বুক করতে পারেন। দেখুন আমি এখানে একটা ডক্টরকে সিলেকশন করেছি, ওখানে বিভিন্ন রকম ডেট দেখাচ্ছে। হয়তো আপনি আগে পিছিয়ে ডক্টর বুকিং করবেন আপনার সুবিধা মতন। আমি জাস্ট একটা দেখাচ্ছি, এখানে বুক অপশান আসবে। বুক অপশান ক্লিক করার পর এখানে আপনাকে পেমেন্ট করতে বলবে। এখানে পেমেন্ট করার জন্য বিভিন্ন রকম অপশান আছে, আপনি আপনার সুবিধা মতন পেমেন্ট করবেন এবং পেমেন্ট করার পর একটা পিডিএফ ফাইল আসবে, সেটাকে প্রিন্ট করে নিয়ে আপনাকে হসপিটালে পৌঁছে যেতে হবে। দেখুন আপনি এখন যদি বলেন এখানে কোন ডক্টর ভালো, কোন ডক্টরকে আমি চুজ করব, এইসব ফালতু জিনিস না ভাবে এখানে ট্রিটমেন্ট করার আগে আপনাকে দেখতে হবে আপনি কোন ডক্টর পাচ্ছেন। কারণ এখানে ডক্টর দেখানো নিয়ে কথা, এখানে অত সহজে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। তাই আপনি যেই ডক্টর আগে পাবেন সেই ডক্টরকে বুকিং করবেন। আপনি কখনো এটা ভাববেন না যে এখানে এই ডক্টর ভালো ওই ডক্টর খারাপ। ওই যে বললাম এখানে সব ডক্টরই বেস্ট, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া নিয়ে কথা। অনলাইন বুক করার পর আপনি অনলাইনে একটা পিডিএফ ফাইল পেয়ে যাবেন, সেটাকে প্রিন্ট করবেন আর এমন একটা পেপার পাবেন। এটাই হলো আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লিপ। এখানে লেখা আছে আপনার নেম, ডেট অফ বার্থ, কবে ডক্টর বসবেন, ডক্টরের কাছে কখন গিয়ে পৌঁছাবেন, ইটিসি আরও অনেক কিছু। আপনারা একটু এটা পড়ে নেবেন, এত বলতে গিয়ে আরও ভিডিও লেন্দি হয়ে যাবে। এবার আপনাদের অ্যাপয়েন্টমেন্ট তো হয়ে গেল অনলাইনে, কিন্তু আপনারা এখানে এসে পৌঁছাবেন কিভাবে? দেখুন আপনাদের কাছে দুটো অপশান খোলা, একটা হচ্ছে ট্রেন, একটা হচ্ছে ফ্লাইট। ট্রেনে করে পৌঁছাতে গেলে আপনাকে পৌঁছে যেতে হবে হাওড়া স্টেশনে। আপনাকে রিজার্ভেশন টিকিট কাটতে হবে হাওড়া টু কাটপাট্টি পর্যন্ত, কারণ সিএমসি ভেলুর হসপিটালে যেতে গেলে কাটপাট্টি স্টেশনে নামতে হবে। আর ফ্লাইটে গেলে আপনাকে টিকিট কাটতে হবে কলকাতা থেকে চেন্নাই অথবা তিরুপতি এয়ারপোর্ট পর্যন্ত। আর যারা বাংলাদেশ থেকে আসেন তাদের কিন্তু একই প্রসেস, ওই হাওড়া স্টেশনে পৌঁছাতে হবে এবং কাটপাট্টি পর্যন্ত টিকিট কাটতে হবে। আর ফ্লাইটে আসলে একটু আলাদা, কারণ ঢাকা থেকে ডাইরেক্ট চেন্নাইগামী ফ্লাইট রয়েছে, সেটা তো আপনারা আসতে পারেন। চলুন আমরা অ্যাপয়েন্টমেন্ট করে নিয়েছি, ট্রেনের টিকিটও কেটে নিয়েছি, আমরা হসপিটালে পৌঁছে গেছি। এবার আমরা ডক্টর দেখাবো কি করে এখানে এসে? আমরা এখন দেখাবো কার্ডিওলজি ডিপার্টমেন্টের ডক্টর। তাই আমাদেরকে পৌঁছতে হবে সিএমসি রানীপথ ক্যাম্পাসে, কারণ সিএমসি রানীপথ ক্যাম্পাসে কার্ডিওলজি ডিপার্টমেন্টের ডক্টর বসেন। আপনারা চাইলে সিএমসি ভেলুর মেন হসপিটালের নিয়ারেস্ট রুম নিয়ে থাকতে পারেন, কারণ ওখান থেকে আপনাদের এখানে বাসে করে আসতে হবে। আর সিএমসি ভেলুর রানীপথে তেমন কোনো হোটেল থাকার জন্য পাবেন না। সিএমসি ভেলুর মেন ক্যাম্পাস থেকে সিএমসি ভেলুর রানীপথ ক্যাম্পাসে হসপিটালের বাস ধরে কীভাবে ফ্রিতে আসবেন তার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। কারণ রানীপথে আসতে গেলে আপনাকে হসপিটালের বাসেই আসতে হবে, তার কারণ হলো আপনার খরচা অনেক বেড়ে যাবে আপনি যদি অটো ভাড়া করে আসেন। এখন এটা আপনার ব্যাপার, আপনি কীভাবে আসবেন, হসপিটালের ফ্রি বাসে নাকি অটো করে। ফার্স্ট টাইম আপনাকে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ নিয়ে এখানে অনেকগুলো কাউন্টার দেওয়া আছে, এই কাউন্টারে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর আপনাকে এমন একটা স্লিপ দেবে, এখানে লেখা থাকবে কোন ব্লকে ডক্টর বসেছেন, কোন ফ্লোরে ডক্টর বসেছেন এবং রুম নাম্বার এবং টোকেন নাম্বার। এই স্লিপ দেখে আপনাকে পৌঁছে যেতে হবে ডক্টর রুমের সামনে। আপনাকে আরও একটা কাজ করতে হবে, ফার্স্ট টাইম আপনি যখন হসপিটালে যাবেন ডক্টরের কাছে পৌঁছানোর আগেই অবশ্যই এই কার্ড কালেকশন করে নেবেন। এই কার্ডটি আপনি একদম ফ্রিতে পেয়ে যাবেন, এখানে কাউন্টার দেওয়া আছে, এখান থেকে কালেকশন করে নেবেন। দেখুন এখানে গেট নাম্বার 1A ব্লক সবাই প্রবেশ করছে, আপনাকেও এভাবে লাইন দিয়ে ডকুমেন্টস দেখিয়ে প্রবেশ করতে হবে। আমি পৌঁছে গেছি কার্ডিওলজি ডিপার্টমেন্টে A202, দেখতেই পাচ্ছেন। আপনারা যখন আসবেন তখন আপনাদেরকে এই A202তেই পৌঁছাতে হবে। আর এর ভিতরেই অনেক রুম আছে, সেখানে ডক্টররা বসে আছেন। এটা হলো কার্ডিওলজি ডিপার্টমেন্টের ভিড়। ভিতরে প্রবেশ করার পর আপনাকে কিছুই করতে হবে না, আপনাকে ফাঁকা সিট দেখে সেখানে বসে অপেক্ষা করতে হবে। যেমন এখানে সবাই অপেক্ষা করছে আপনাকেও অপেক্ষা করতে হতে পারে অনেকক্ষণ। এখানে বসার পর আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে দেখতে হবে অনেকগুলো ডিসপ্লে বোর্ড আছে, আর সেখানে শো করবে আপনার টোকেন নাম্বার এবং রুম নাম্বার। যখন এখানে আপনার টোকেন নাম্বার শো করবে তখনই আপনি বুঝতে পারবেন ডক্টর
আপনাকে কল করেছে, তখন আপনাকে ডক্টর রুমে চলে যেতে হবে। ডক্টরের সাথে কনসাল্ট করার পর আপনাকে ডক্টর এমন ধরনের একটা স্লিপ দেবে যেখানে লেখা থাকবে কত টাকা ল্যাব টেস্ট দেওয়া হয়েছে, নেক্সট অ্যাপয়েন্টমেন্ট কবে, এইগুলো। এই স্লিপ নিয়েই আপনাকে এমআরআই কাউন্টারে গিয়ে পেমেন্ট করতে হবে। টেস্ট রিপোর্টের জন্য বিল পেমেন্ট করার পর আপনাকে এমন একটা স্লিপ দেবে যেখানে লেখা থাকবে কোন কোন টেস্ট কত টাকা করে নেওয়া হয়েছে। আমি এখন আপনাদেরকে সেটাই শো করাচ্ছি। এটা আপনাদেরকে দেখাচ্ছি যে কার্ডিওলজি ডক্টর কি টেস্ট দিতে পারে, কত টাকায় বা টেস্ট দেবে। আপনাদের একটা কনসেপ্ট হয়ে যাবে যে কত টাকা খরচা হতে পারে টেস্টের জন্য। যেমন দেখুন এখানে হিমোগ্লোবিন টেস্ট 90 রুপিস, সিরাম ইলেকট্রোলাইটিস টেস্ট 550, ইকো অ্যাডাল্ট কার্ডিওলজি 2610 রুপিস, ট্রেডমিল টেস্ট 2260 রুপিস। আপনারা এবার একটু জুম করে দেখে নিন। এই সমস্ত টেস্ট হতে গেলে মিনিমাম আপনাকে 10 ডেজ টাইম দিতে হবে। সমস্ত টেস্ট হয়ে যাওয়ার পর আপনাকে সেকেন্ড অ্যাপয়েন্টমেন্টে ডক্টরের কাছে মিট করতে হবে। সেই দিনই ডক্টর বলে দেবে আপনার কি প্রবলেম হয়েছে, অপারেশনের প্রয়োজন নাকি মেডিসিনের প্রয়োজন। যদি মেডিসিন দেয় তাহলে কেমন কি মেডিসিন দেবে, আর যদি অপারেশন হয় তাহলে কেমন ধরনের অপারেশন হবে, অপারেশন করলে কত টাকা খরচা পড়বে, মেডিসিন হলে কত টাকারই বা মেডিসিন দেবে, সমস্ত কিছু আলোচনা করব। দেখুন যদি হার্টের কোনো ব্লকেজ ভাব থাকে বা অ্যাবনর্মালিটিস ভাব থাকে তাহলে ডক্টর কেমন ধরনের মেডিসিন দিতে পারে আমি একটু শো করছি, আপনারা একটু দেখে নিন। আর ডক্টর কেমন ধরনের মেডিসিন দেবে সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার হার্টের সিমটমের উপর। এবার আমি বলবো হার্ট যদি ব্লকেজ থাকে তাহলে একটা স্ট্যান্ডের জন্য কত টাকা অপারেশন কস্ট হতে পারে। দেখুন সিএমসি হসপিটাল কার্ডিওলজি ডিপার্টমেন্টের ডক্টর আমাদেরকে বলেছিল একটা স্টেন্ট বসাতে 1.5 লাখ অ্যাবভ খরচা হতে পারে। যদি ব্লক সংখ্যা বাড়ে তাহলে আরও স্টেন্ট বসাতে হবে, তখন 1.5 লাখের সাথে 30 বা 40,000 করে অ্যাড হতে পারে। এরপরেও আপনাকে আরও অ্যাড হবে বেড ফি, ডে কেয়ারিং চার্জ, ইটিসি আরও অন্যান্য কিছু। মোটামুটি আপনার খরচা হতে পারে আমার মতে 2 লাখ। এখন আপনি এটা ভাববেন না যে আপনার এই টাকাটাই খরচা হতে পারে, আপনার এর থেকে বেশি হতে পারে, কম হতে পারে, সেটা ডিপেন্ড করছে আপনার কন্ডিশনের উপর। আমি জাস্ট আপনাদেরকে একটা কনসেপ্ট এবং প্রুফ দিলাম বিল সমেত। যাদের মেডিকেল ইন্স্যুরেন্স আছে তারা ইন্স্যুরেন্স দিয়ে ক্যাশলেস পেমেন্টও করতে পারেন। এটা পেয়ে যাবেন গ্রাউন্ড ফ্লোরের A004 রুমে। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি সিএমসি হসপিটালের রানীপথ ক্যাম্পাসে জেনারেল বেডগুলো কেমন, এর জেনারেল বেড ফি বা কত। দেখুন এখানে দেখতে পাচ্ছেন রুমগুলো যথেষ্ট পরিমাণে স্পেস আছে, ক্লিনিস্ট আছে এবং হাইজিনিস্ট আছে। কিন্তু এটা নন এসি বেডরুম, প্রতিটা রুমের পাশেই প্রায় উইন্ডো আছে, সেখান থেকে আপনি সুন্দর হাওয়া পাবেন এবং সুন্দর মনোরম দৃশ্য পাবেন। প্রতিটা বেডের পাশে অ্যাটেন্ডেন্টের জন্য শোয়ার জন্য এবং বসার জন্য ফোল্ডিং চেয়ার রয়েছে, নিয়ে কোনো সন্দেহ নেই, যথেষ্ট পরিমাণে ভালো অ্যারেঞ্জমেন্ট। এই বেডগুলোর ফি হলো পার ডে 2000, পরে বাড়তেও পারে। এবং এখানে আরও অনেক রকমের বেড আছে, পার্সোনাল রুম আছে, এসি রুম আছে, যেগুলোর রেন্ট আরও বেশি। আপনি আপনার পছন্দের মতন বেড নিয়ে নেবেন। আমি আপনাদেরকে জাস্ট কনসেপ্ট দিলাম যে কেমন ধরনের বেড আছে, কেমন ফ্যাসিলিটি আছে, কত কি খরচা হতে পারে। দেখুন অনেকের কোশ্চেন থাকে অপারেশন করলে অ্যাটেন্ডেন্ট মেল না ফিমেল হলে ভালো হয়। দেখুন এখানে ডেইতে মেল এবং ফিমেল উভয়কে অ্যালাউ করে একজন করে, কিন্তু নাইট হলে পারে অনলি ফিমেল অ্যালাউ করে। এখানে যথেষ্ট পরিমাণে শোয়ার জায়গা এবং বসার জায়গা করে দেওয়া আছে অ্যাটেন্ডেন্টের জন্য, এবং একই ফ্লোরে ওয়াশরুমও পেয়ে যাবে। এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না, সব রকম ফ্যাসিলিটি ভালো এই হসপিটালের। যদি আপনার ফিমেল অ্যাটেন্ডেন্ট না থাকে নাইটে থাকার জন্য, হয়তো আপনার কাছে মেল অ্যাটেন্ডেন্ট আছে কিন্তু ফিমেল অ্যাটেন্ডেন্ট নেই, তখন আপনি কি করবেন? দেখুন যদি ফিমেল অ্যাটেন্ডেন্ট না থাকে তাহলে ওয়ার্ডের বাইরেই এখানে অনেক জায়গা আছে বসে থাকার জন্য। মেল অ্যাটেন্ডেন্টকে রাতে পেশেন্টের সাথে অ্যালাউ করে না, তবে কিন্তু বাইরে থাকা যেতে পারে। এইভাবেই আপনাকে কাজ করতে হবে। আমার কাছে একটা হার্ট অপারেশনের পেমেন্ট স্লিপ আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই স্লিপটা হলো হার্ট ব্লকেজ হওয়ার জন্য, হার্টে স্টেন্ট বসানোর জন্য হসপিটালে ভর্তি হয়েছিল। ফার্স্ট টাইম হার্ট ব্লকেজ কতটুকু আছে সেটা জানার জন্য এনজিওগ্রাফ করা হয়েছিল। যদি এনজিওগ্রাফ করে হার্ট ব্লকেজ ধরা পড়ে তাহলে ডক্টররা বাইরে অ্যাটেন্ডেন্টের কাছে তৎক্ষণাৎ জানিয়ে দেবে হার্ট ব্লকেজ আছে। যদি আপনি হ্যাঁ বলেন তাহলে তখনই তৎক্ষণাৎ অপারেশন করিয়ে দেবে, দেন আপনাকে 2 থেকে 3 ডেজ রেখে ডিসচার্জ করে দেবে। এখন আপনারা বলবেন অপারেশন করতে কেন এত কম টাকা খরচ হয়েছে এখানে? আসলে এটা হলো এনজিওগ্রাফ করার পর ব্লকেজ ধরা পড়েনি, এই জন্য এনজিওগ্রাফ করতে যত টাকা খরচা পড়েছে এবং আরও যে সমস্ত মিসলেনিয়াস চার্জ থাকে সে সমস্ত চার্জ নিয়ে এত টাকা পেমেন্ট করতে হয়েছে। অপারেশন করার পর আপনি বাড়ি আসার জন্য তৈরি হয়ে যাবেন। তাছাড়াও এখানে তো রয়েছে ফ্রি বাস সার্ভিস। ফ্রি বাস সার্ভিস বলতে এটা নয় যে আপনাকে ওয়েস্ট বেঙ্গলে পৌঁছে দেবে। আসলে সিএমসি রানীপথ ক্যাম্পাস থেকে সিএমসি ফেলুর মেন ক্যাম্পাস পর্যন্ত হসপিটালের ফ্রি বাস সার্ভিস রয়েছে, এখানে আপনি ফ্রিতে যাতায়াত করতে পারেন। এছাড়াও হসপিটালের ভিতরে রয়েছে ফুড স্টল। আপনি যদি রানীপথ ক্যাম্পাসে এসে থাকেন তাহলে আশেপাশে খুব একটা বেশি হোটেল দেখতে পারবে না, তবে ছোট ছোট কিছু বাইরে রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আপনি খেতে পারেন। হসপিটালের বিভিন্ন ফ্লোরে যাওয়ার জন্য রয়েছে স্টেয়ারকেস, র্যাম্প, লিফট, আপনার সুবিধা মতন আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও হসপিটালের প্রতিটা বিল্ডিংয়ের প্রতিটা ফ্লোরে রয়েছে মেল ফিমেলদের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা।
হসপিটালের বিভিন্ন ডকুমেন্টস প্রিন্ট করার জন্য রয়েছে আলাদা আলাদা কিয়স্ক মেশিন। এখান থেকে আপনি আপনার প্রিন্ট নিয়ে নিতে পারেন, যেমন বিল পেমেন্ট, টেস্ট রিপোর্টের স্লিপ, ডক্টর অ্যাপয়েন্টমেন্টের স্লিপ, এইগুলি। আপনি যদি টেস্ট রিপোর্ট নিতে চান তাহলে তার জন্য আপনাকে আলাদা পেমেন্ট করে রিপোর্ট নিতে হবে। প্রতিটা ডিপার্টমেন্টের পাশেই রয়েছে নিজস্ব ফার্মেসি, যেখান থেকে আপনি আপনার মেডিসিন কালেকশন করতে পারেন। এখানে বিভিন্ন পেমেন্টের জন্য রয়েছে ব্যাংক এটিএম, এখান থেকেও আপনি টাকা তুলে হসপিটালে বিভিন্ন বিল পেমেন্ট করতে পারেন। আর ফ্রেন্ডস, সবথেকে বেশি আমরা প্রবলেম ফেস করি ল্যাঙ্গুয়েজ, বিশেষত যারা বাংলাদেশ থেকে আসে বা ওয়েস্ট বেঙ্গল থেকে যায় তাদের আরও বেশি প্রবলেম ফেস করতে হয়, কারণ আমরা বাংলায় কথা বলি। যারা পারবেন না অন্য ভাষায় কথা বলতে, হিন্দি, ইংলিশ বা তামিল ল্যাঙ্গুয়েজে, তারা বাংলায় কথা বলবেন, তাছাড়া তো কোনো উপায় নেই। আসলে ডক্টররাও কিন্তু অনেকটাই আমাদের ভাষা বুঝে গেছে, তাই এই ভাষা নিয়ে অত চিন্তা করবেন না। এখানে যতক্ষণ এসেছেন কাজ ঠিক হয়ে যাবে। যাই হোক ফ্রেন্ড, আজকে এখানেই শেষ করছি। যদি কোনো বিষয়ে জানতে ইচ্ছা করে কিছু, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো এখানে কেমন কেমন হোটেল আছে, কি খাবেন এসে, আপনারা ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশ থেকে কিভাবে এসে পৌঁছাবেন। আজকের মতন এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকবেন, আর চ্যানেলটা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।